আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি করছি গরুর মাংসের কাবাব। এই জন্যে মাংসগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিচ্ছি হাফ কেজি থেকে একটু কম ডাল। আজকে আমি সব মশলাগুলোকে গোটা দিব। আদা, রসুন, মরিচ, এখানে দিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু আমি গোটা ব্যবহার করছি আজকে। তেজপাতা, জিরা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া সামান্য অল্প। কাবাবের মধ্যে এত হলুদ দিতে হয় না। আমি হাফ লিটার মতো পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি ডেকে এখন সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে আমার। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে ব্লেন্ড করব। দারুচিনি আর তেজপাতাগুলো ফেলে আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিব বেরেস্তা। পেঁয়াজ ভাজাটা দিলেই বেশি টেস্ট হয়, অনেকে কাঁচা পেঁয়াজ দেয়। কিছু কুচি করা পুদিনা পাতা দিয়েছি, এখানে 2টা ডিম দিচ্ছি, একটু বেকিং পাউডার দিচ্ছি, গরম মশলা গুঁড়া, সব কিছু একসাথে আমি এখন হাতে মিশিয়ে নিব। এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো করে সাইজ বানিয়ে নিব। অনেকটা হয়েছে, আমার বানাতে একটু সময় লেগেছে। তো এরকম করে আমি সবগুলাকে বানিয়ে নিচ্ছি। যে বেবিরা গরুর মাংস খেতে চায় না, এরকম করে বানিয়ে দিলে খুব সহজে কাবাব খেয়ে ফেলে। আমার ইউসরাই গরুর মাংস খেতে চায় না, এই জন্য ওর জন্য কিছুদিন পর পর এরকম করে কাবাব বানাতে হয়, ওর খুবই পছন্দ হয়। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ওকে একটু ভেজে দিব। খুবই মজা হয় এই কাবাবটা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ওই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমার মেয়েকে দিব।